বসতে পারতাম না, হাঁটতে পারতেন? হাঁটতে পারতাম না, বাঁকাই বাঁকাই হাঁটতাম। এখন স্বাভাবিক একটু হাইটটা দেখেন, সামনে যান। গুড 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 গুড। জনাব আজিজুল হক খান সাহেব, আপনি আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে? আমি আসছিলাম হিপ জয়েন্টের সমস্যা। কি কি কষ্টটা কোন? বসতে পারতাম না, হাঁটতে পারতেন? হাঁটতে পারতাম না, বাঁকাই বাঁকাই হাঁটতাম। আচ্ছা, আর কি সমস্যা ছিল? আর এই 4 নাম্বার 5 নাম্বার রাতে ঘুমাইলে কোনো ব্যথা হইতো? ঘুমাইয়া একাত ওইকাত হইলে ব্যথা হইতো। ব্যথা হইতো, তো এখন হাঁটতে পারেন? জি, এখন হাঁটতে ব্যথা হয়? না। এখন সোজা হইছেন? কাতাও আছে? না। না। আর নিচে বইতে পারেন এখন? জি, বসতে পারি। আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে রুগী এইভাবেই আমাদের ডিপিআরসিতে রিহ্যাব হয়। অনেকে মনে করে আমরা থেরাপি দেই, নো, আমরা থেরাপি চিকিৎসা ডিপিআরসিতে দেই না। এটা হচ্ছে আরও আধুনিক রিহ্যাব ট্রিটমেন্ট। আমাদের আজকে এই রুগী হচ্ছে বরিশাল জেলার রুগী জনাব আজিজুল হক খান সাহেব। পেশায় একজন উনি ড্রাইভার। দীর্ঘ বছর ধরে উনি হিপ জয়েন্টের সমস্যা ভুগছিলেন। এই যে আমার কাছে এমআরআই আছে, হিপ জয়েন্ট ক্ষয়, সবসময় এভিএন নয়, তবে ওনারটা এভিএন। আর ওনার আরেকটা রোগ আছে, উনি বলতে চাইছিল, আমি না মানে খেয়াল করি না, মাজায় সমস্যা, পিএলআইডি। পিএলআইডি রোগ, পিএলআইডি মাজায়, ঘাড়ে কিছুটা প্রবলেম আছে, ঘাড়েও আছে, হাড় ক্ষয় আছে, মাজা হিপ জয়েন্ট সমস্যা। উনি কাটতে কাটতে হাঁটতে, আগে কেমন হাঁটতে একটু দেখাইতে পারবেন অভিনয় করে? আগে হাঁটলে মানুষ মনে করতো যে আমার পা এটা ছোট। আচ্ছা, আসেন এখন স্বাভাবিক একটু হাইটটা দেখেন, সামনে যান। গুড 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 গুড। আইয়েন, এখন একটু নিচে বইয়া দেন, আগে তো বইতে পারতেন না। না। বসেন 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 দেখি। গুড, দাঁড়ান। আচ্ছা দর্শক, এই যে দেখাইলাম, এগুলা একদিন হয়নি, কতদিন হয়েছে আজকে আমাদের এখানে? 4 বছরের উপরে। না না, এই ভালো হইলেন কতদিনে? 17 দিন। 17 দিন লাগছে। এই রুগী আমাদের 21 দিন থাকতে বলছি, আমরা ছেড়ে দিব। রুগী আমাদের তত্ত্বাবধানেই থাকবে। ছেড়ে দেবো মানে উনি কাজে যাবে, কিন্তু মাঝে মাঝে যোগাযোগ করবে। এবং যারা এভিএনের সমস্যা ভুগছেন, যারা বিভিন্ন দেশের বাহিরে গিয়েছেন, তারা আমাদের চিকিৎসার সাথে মিল পায়। যারা পার্শ্ববর্তী দেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন দেশে, চায়না গিয়ে আসছে চিকিৎসার জন্য, তারা ডিপিএসসির সাথে ওই সকল দেশের চিকিৎসকদের হুবহু মিল পায় কথাবার্তায়। তারপরেও চিকিৎসা মহান রব্বুল আলামিন, অনেকের সুস্থ হয়, অনেকের হয় না, ওনার হাতে সব কিছু। তো এভিএন রুগীরা ফলাফে থাকতে হবে, শুধু এভিএন না, সব রুগী, যে কোনো রোগের ক্ষেত্রে। যে দেখেন আমি চশমা, তা আমি ডাক্তার হয়েও চশমা দিই, কারণটা কি? 40 আপ চালসে হয়, এটা কমনলি সমস্যা। এটা চোখের ডাক্তার গেছি আরই, এটা আজকে প্রায় 7-8 বছর। এই নিয়ে 2-3 বার উনি পাল্টাইছে, পাওয়ার অ্যাডজাস্ট করে দেয়। তো দরকার হলে যাওয়া লাগবে নাকি? জি জি, অবশ্যই। আমি তো চোখের ডাক্তার না, আমি হচ্ছি ব্যথা আর প্যারালাইসিস নাকি? জি। এই জন্য চোখের ডাক্তারের কাছে যাই, এটা পাল্টাইয়া দেয়। তো চিকিৎসাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ যদি কয় ওষুধবিহীন চিকিৎসা, কেউ যদি কয় ফু দিলে ভালো হয়ে যায়, কেউ যদি কয় সুই দিলে ভালো হয়ে যায়, কেউ যদি কয় ডলা দিলে, টিফা দিলে ভালো হয়ে যায়, এত সোজা না। তাহলে তো আর হ্যার মেডিকেল কলেজ আর ইনস্টিটিউটে পড়ালার দরকার নেই, মেডিকেল ইউনিভার্সিটির দরকার নেই, জি। ইনস্টিটিউট, হেলথ ইনস্টিটিউটের দরকার আছে আর? না। ডলা দিলেই ভালো হয়ে যায়, কয় ফু দিলে বলে ভালো হয়ে যায়, কয় বিভিন্ন ওই কি কি চাটা খাইলে বলে ভালো হয়ে যায়। মানে আশ্চর্য একটা বোগাস বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক কথাবার্তা এগুলি। এগুলি আসলে বাস্তবতা নেই। বাস্তবতা হচ্ছে চিকিৎসা একটা কন্টিনিউয়াস প্রসেস। হার্টের ডিজিজ হইলে, যে কারণে হয়েছে, কার্ডিওলজিস্টের কাছে যাবেন, ডাক্তার সাহেবরা ওষুধ দিবে, ইন্টারভেনশন করবে, নিয়ম মানবেন, ভালো থাকবেন। না হইলে আবার ওনার কাছে যাইতে হইব। ঠিক আছে? প্রত্যেকটা রোগী একবার হইলে এটা শেষ হয় না। পৃথিবীতে কোনো রোগ কন্টিনিউয়াস ডিজিজ ছাড়া, ইভেন কি করোনার মতো কমিউনিকেবল ডিজিজও বারবার হয়েছে না? জি। টিকা দেওয়ার পরেও হয়েছে। আর নন কমিউনিকেবল ডিজিজ, হিপ জয়েন্ট বা লাই, এগুলি যোগাযোগ রাখতে হইব। এইসব বোগাস কথাবার্তা কয়ে লাভ নাই। বিভিন্ন দিকে ঘুরে আবার পৃথিবীটা গোল ডিপিআরসিতে আসে, হাজার হাজার রুগী ভিডিও আছে এখানে। উই হ্যাভ লটস অফ ডাটা, আলহামদুলিল্লাহ। উনি ভালো হয়েছে, আগের চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। মানে রোগ ফিরে আইব না, ব্যাপারটা কিন্তু আমি কখনো বলি নাই। উনি মেনটেন করবে, ব্যায়াম করবে, ওষুধ খাইব, ব্যায়াম ট্যায়াম করে নিয়ম মাফিক চলবে, মাঝে মাঝে আমগুলোকে দেখা করব, সমস্যা হইলে আইব, ভালো থাকবে, চাকরি বাকরি করব, সবই করবে। এই যে চশমা লাগিয়ে রুগী দেখতেছি না নাকি? জি। নাকি জি। না চশমা সারা লাগাইছি? না, চশমা দিও। হ্যাঁ, এখন কেউ যদি কয় হারবাল খাইলে, সালসা খাইলে, চা খাইলে, কফি খাইলে, সুই দিলে চোখ ভালো হয়ে যাবে, এটা কোনো কথা? না। পৃথিবীর কোনো কিছু ভালো যদি হয়েই যাইতো, তাহলে এটা ফললো, টাক ফললো কেমনি? কি চুল ফাঁকলো কেমনি? চামড়া ঢিল হইলো কেমনি?
যদি কেউ ভালো হয়ে যায়, কেউ কয় পৃথিবীতে সে সম্পূর্ণ শিরক করছে আল্লাহর সাথে, কারণ কোরআনের আয়াত অনুযায়ী কেউই ভালো হইব না। এইভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আস্তে আস্তে বার্ধক্যে কি করে উপনীত করে। এটা কোরআনের আয়াত, আমার আয়াত। আমি শুধু হুবহু বলতে পারি না, হয়তো বোঝানোর জন্য বলছি। মানুষ আস্তে আস্তে বুড়ো হইব, আস্তে আস্তে রোগ হইব, আস্তে আস্তে যৌবন থেকে সে বৃদ্ধ পঙ্গু হইতে হইতে বিছনা পড়ে যায়। আমার কাজ কি? ডিপিআরসির কাজ হইছে যেই বয়সে যেই লোক যেরকম থাকার কথা এরকম না হইলে তাকে ওরকম রাখার ব্যবস্থা করা। ঠিক। যেন ওনার এই বয়সে উনি যেই কাজটা করতে পারবে সেটা করা, ওনার কষ্টটা কমিয়ে দেওয়া, আরামে চলা, সংসার ঠিকমতো করা, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকা। এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রটোকল। আমার বাহিরে যদি কোনো ডাক্তার, চ্যালেঞ্জ আমি সেমিনারে বলবো, এর বাইরে যদি কোনো ডাটা কারো কাছে থাকে, জি না ভালো হয়ে যাবে একেবারে, হিপ জয়েন্ট ভালো হয়ে যাবে, আর জীবনও হইব না, চোখের চশমা শুধু ডাক্তারের কাছে দেবো আর 2টা ড্রপ দিয়ে দিব আর চশমা আর লাগতো না, আগের জীবনে ফিরিয়ে যাইব, এরকম যদি কোনো ডাক্তার পয়দা হন, আমি চ্যালেঞ্জ। চিকিৎসা কন্টিনিউয়াস প্রসেস, চিকিৎসা চলবে, অসুস্থ হলে চলবে। হার্টের ডাক্তারের কাছে গেলে ইকোস্প্রিন দিব, ক্লোপিডাগ্রল দিব, করবো চলক, রিং হইলে রিং পরাবে, একটা জায়গায় 6টা বসাবো, তারপরে বাইপাস করব, এভাবে একদিন মরে যাবে। কেউ যদি বলে না আপনি এই ব্যায়ামটা করলে আর হার্ট আর জীবনও ভালো খারাপ হইতো না, এই সালসাটা খাইলে বা এই পানি ফোড়া খাইলে আর জীবনে এটা হইতো না, বা আপনি ওষুধবিহীনই আপনি ভালো থাকবেন, অবৈজ্ঞানিক, অবাস্তব, ভাওতাবাজি। চ্যালেঞ্জ। সবাই ভালো থাকবেন। আপনি কিছু আর বলবেন? না স্যার, আমার কিছু বলার নেই। আরেকটা কথা, হিপ জয়েন্টের, জি বলেন। এখানে অন্যান্য রোগী যারা আছেন এখানে আসবেন, এখানে ট্রিটমেন্ট ভালো, ইনশাআল্লাহ এখান থেকে সুস্থ হয়ে ফিরবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি। আরেকটা কথা বলি, এভিয়ান রোগী ব্যায়াম করবেন, আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে এভিয়ানের ব্যায়াম করবেন। সাইকেল যারা চালাইতে পারেন সাইকেল চালাইবেন, সাঁতার যারা কাটতে পারেন আস্তে আস্তে সাঁতার। আমি কইছি সাইকেল চালাইতে গিয়া মারতে আছে সাইকেলে হেডিং মেডিং মাইরা হিপ জয়েন্ট আর 13টা সব কিছু পায় শোয়ে নাকি। কইছি সাঁতার কাটতে গিয়া গাছের থেকে লাফ দিয়ে পড়ে, পইরা হাড্ডি ভাঙ্গা শেষ। আমি কি লাফ দিতে কইছি? না, সাঁতার কাটতে বলছেন। সাঁতার কাটতে আস্তে ধীরে। পৃথিবীর কোনো কিছুই জোরাজুরি না, জোরাজুরি হলে ধ্বংস হবে, জোরাজুরি মানে ধ্বংস। এভরিথিং আর বৈজ্ঞানিক, সাইন্টিফিক এবং কৌশল এবং জ্ঞানের চর্চা। মহান রব্বুল আলামিন প্রথমই নবীজিরে জিব্রাইল আলাইহিস সালাম জড়ায় ধরে বলছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো, জানো, শুনো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে। নাম রইব কার? প্রভুর। কি করতে কইছে? জ্ঞান অর্জন করতে বলছে। আমি বুঝাইতে পারছি? সো জ্ঞান অর্জন একটা প্রসেস, চিকিৎসার প্রসেস। আগে আমরা এই চিকিৎসা অন্যভাবে দিতাম, এখন চিকিৎসা চেঞ্জ হয়ে গেছে। আগে থেরাপি দিতাম, এখন আরও আপডেট, রিহ্যাব করি, থেরাপি বাদ দিয়ে দিছি। অপারেশন যারা করে, অবশ্যই সার্জন কেউ না কেউ আমার ভিডিও দেখতেছেন, সার্জারি ডিফারেন্ট, 5 to 7 টাইপস অফ সার্জারি এভিএনের হয়। সব সার্জারি কি এক? নো, এটা আপডেট হচ্ছে। আমাদের দেশে একরকম, চায়না দেখবেন আরেক রকম, আমেরিকায় গেলে আরেক রকম। কেউ হিপ জয়েন্ট পাল্টায় ফেলায়, কারো ছিদ্রি করে দেয়, কারো গ্রাফটিং করে, কারো প্যাডিং করে দেয়, মানে মাসেল দিয়ে প্যাডিং করে দেয়। মানে কি, মানে এটা একটা জ্ঞান চর্চার বিষয় রে ভাই। এই জন্য জ্ঞান চর্চার দরকার হলে সিনেও যাইতে হইব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।